ভূস্বর্গ কাশ্মীর। আজ শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেব। লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে, গণপরিবহন ব্যবহার করে পেহেলগাম আপনারা কিভাবে যাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডালগেট বাস স্টপের এখানে। কলকাতা শ্রীনগর সরাসরি ইন্ডিগোর বিমানে 30 এপ্রিল শ্রীনগর পৌঁছানোর পরের দিন 1 মে শ্রীনগর থেকে গণপরিবহন ব্যবহার করে রওনা দিয়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাম 4 চাকা গাড়ি ভাড়া করে গেলে আপনাদের খরচ অনেক বেশি হতে পারে। আপনারা খরচ বাঁচাতে চাইলে গণপরিবহন ব্যবহার করে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন শ্রীনগর থেকে অনন্তনাগ, অনন্তনাগ থেকে পেহেলগাম। অবিশ্বাস্য হলেও সত্যি, শ্রীনগর থেকে অনন্তনাগ 120 টাকা এবং অনন্তনাগ থেকে পেহেলগাম মাত্র 100 টাকা। 220 টাকায় পেহেলগাম পৌঁছানো সম্ভব। আজকের ভিডিওতে অনন্তনাগের সুমো স্ট্যান্ড থেকে মাত্র 100 টাকায় কিভাবে পেহেলগাম পৌঁছানো যায় তা দেখাবো। পেহেলগামে পৌঁছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি যাওয়ার ভিডিওগুলো খুব শীঘ্রই চ্যানেলে আসবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকাল 9:30 অনন্তনাগ বাস স্ট্যান্ডের ওখান থেকে এই গাড়ি আমাদের ছাড়লো। 2024-এর 1 মে আমি অনন্তনাগ থেকে পেহেলগামের উদ্দেশ্যে এই পথে যখন এগিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার বাম পাশে এই আপেল বাগান দেখেছিলাম। সেপ্টেম্বর অক্টোবর মাসে গেলে এই বাগানে আপনারা আপেল দেখতে পাবেন। বছরের যে কোনো ঋতুতে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন, আপনাদের ট্যুর প্ল্যান, এস্টিমেট এবং আইটিনারিটা কী হবে এবং আপনারা কিভাবে খরচটা কমাবেন এ ব্যাপারে পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। এটা পেড সার্ভিস। কাশ্মীর ছাড়াও ভারতবর্ষের যে কোনো জায়গা আপনারা বেড়াতে চাইলে আমার গাইডেন্স পেয়ে যেতে পারেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে ভারতবর্ষের যে কোনো শহর ঘুরিয়ে দিতে পারি। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং পেহেলগাম যাত্রা শুরু করা যাক। শ্রীনগরে যতবারই এসেছি কাশ্মীরের প্রেমে পড়েছি। কাশ্মীরকে তো বলা হয় ভূস্বর্গ। এখানে এই পঞ্চমবারে এসেও ডাল লেকের এই অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। আগামীকাল সকালবেলায় আমি এখান থেকে পেহেলগাম বেরিয়ে যাব। পেহেলগামে আমি বিশেষ তথ্য এবং পেহেলগাম থেকে অনন্তনাগ হয়ে আমি আরও বেশ কিছু অফবিট প্লেসে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই জন্যই এবারে আমার কাশ্মীর পঞ্চমবারের জন্য আসা। আমার পিছন দিকে ওটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার। আর এই যে পিছন দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ওদিকে ডাল লেকের 1 নম্বর গেট, 2 নম্বর গেটের দিকে চলে গিয়েছে। এই রাস্তাটা ওদিকে মমতা চক, খেয়াম চকের দিকে চলে গিয়েছে। আর আপনারা এখানে দেখছেন এই জন বেকার্সের এই সামনেই দেখুন, ওখানে গাড়ি সব দাঁড়িয়ে আছে। জন বেকার্সের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। ওখান থেকে শেয়ার গাড়িতে আপনারা অনন্তনাগ যেতে পারবেন। অনন্তনাগে গিয়ে আমরা গাড়ি চেঞ্জ করে যাব পেহেলগাম। আমি আগেও 2বার এইভাবেই গিয়েছিলাম, এবারে 3rd টাইমের জন্য যাচ্ছি। লাল চকের দিক থেকে আসছেন, এই হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার, ওদিকে আছে টিআরসি। এখানে আসার পরে এটাই হলো ডালগেট বাস স্টপ। এখানে জন বেকার্স দেখতে পাচ্ছেন। এই রাস্তা সোজা ওদিকে চলে যাচ্ছে। ওদিকে গেলে মমতা চক, খেয়াম চক, আর সোজা ওই মোড়ে যাওয়ার পরে সুলতান বেকারিকে ডান হাতে রেখে ওদিকে গেলে ডালগেট লেকের 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট। আর এই জন বেকার্সের এখান থেকে, জন বেকার্সের সামনে এখান থেকে আপনারা পেয়ে যাবেন পেহেলগাম বা অনন্তনাগ যাওয়ার জন্য গাড়ি। অনন্তনাগ পেহেলগাম যাওয়ার জন্য গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। এই রাস্তা ওদিকে চলে যাচ্ছে। আর গাড়ি পেয়ে গেছি। এখন বাজলো 7টা 5, আমার গাড়ি ছাড়বে। এখানে গাড়ি নিয়ে নিয়েছি, চলুন যাওয়া যাক। সকাল 7:09 আমাদের গাড়ি ছাড়লো। এখন বাজে সকাল 7:09। তো চলুন যাত্রা শুরু করা যাক। কলকাতা থেকে শ্রীনগর সরাসরি ইন্ডিগোর ফ্লাইট চালু হয়ে গিয়েছে, যার ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার এই যাত্রার তারিখ 2024-এর 1 মে। গত 2-3 দিন বেশ বৃষ্টি পড়েছিল, তবে আজকে আবহাওয়া বেশ পরিষ্কার। আমি শ্রীনগরে যখন আসি তখন মোটামুটি 2-3 দিন থাকা হয়। তবে এবারে আমার যেহেতু পেহেলগামেই বিশেষ কাজের জন্য আসা হয়েছে, সেই জন্য আর শ্রীনগরে বেশি দিন থাকা হলো না। শ্রীনগরে মাত্র একটা সন্ধ্যাবেলা কাটিয়েই আমি পরের দিনকেই বেরিয়ে যাচ্ছি। আজকে মে 1, 2024। শ্রীনগর থেকে অনন্তনাগের ডিস্টেন্স হলো 51 কিলোমিটার। শ্রীনগর শহর থেকে বেরোনোর পরে এই যে মোড়টি দেখছেন, এই মোড়টির নাম হলো বাইপাস মোড়। এরপরে আমরা ডান দিকে বাঁকব। জাতীয় সড়ক 44, ন্যাশনাল হাইওয়ে 44। ট্রেনের যেমন সাইড লোয়ার সিট পছন্দ, শেয়ার গাড়িতে ফ্রন্ট সিট। শ্রীনগরে আপনারা যখন গাড়িতে চড়বেন দেখে নেবেন কোন গাড়িতে ক্যারিয়ার আছে। আপনারা অনেক লাগেজ নিয়ে গেলে সেই ক্যারিয়ারে আপনাদের লাগেজ রাখতে কোনো অসুবিধা হবে না।
আমি এর আগে দুবার শ্রীনগরের ডালগেট বাস স্টপের ওখান থেকে অনন্তনাগ যখন গেছি তখন সকালবেলায় এই শেয়ার সুমো সার্ভিস পেয়ে গেছি, তাই আপনারা সকালবেলায় আরামসে নিশ্চিন্তে এই গাড়ির সার্ভিস পেয়ে যাবেন। শ্রীনগর শহর ছেড়ে বেরোনোর পরে মোটামুটি 12 কিলোমিটার দূরে অবস্থিত প্যাম্পোর, যেখানে বিখ্যাত কেশরের চাষ হয়ে থাকে। প্যাম্পোর শহরটাতে আপনারা যখন অতিক্রম করবেন তখন ওখানে কেশর সংগ্রহ করতে পারেন। আপনারা দেখুন বাম দিকে ডান দিকে কি পরিমাণ কেশরের দোকান। এই জায়গাতেই এখানে কেশরের চাষ হয়ে থাকে আর এখানে সমস্ত দোকানগুলো। শেয়ার গাড়িতে গেলে আপনারা কেশর নেমে সংগ্রহ করতে পারবেন না, ফেরার সময় নেমে সংগ্রহ করে শ্রীনগর ফিরতে পারে। শ্রীনগর শহর ছাড়ার পরে আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 44-এ। পথে যেতে যেতে সামনে আমি শ্বেতশুভ্র পাহাড় দেখতে পাচ্ছি, আর এদিকেও বাম দিকেও আপনারা পথের সৌন্দর্য দেখুন। যেহেতু গত 2-3 দিন বৃষ্টি পড়েছিল, তারপরে আজ আবহাওয়া ভালো হওয়ার পথে, তাই 2024-এর 1 মে আমি যখন এই যাত্রা করছি তখন এখানকার আবহাওয়া দারুণ। আর এই আবহাওয়াতে কাশ্মীর উপত্যকার সৌন্দর্য আরও যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। অসাধারণ সৌন্দর্য। আমার তোলা ছবি ও ক্লিপিংস ভিডিও দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম পেজ পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন। অবন্তিপুরা পুলিশ ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করলাম। পথে যেতে যেতে অবন্তিপুরার মন্দিরের ধ্বংসাবশেষের ভিডিও আমি আমার চ্যানেলে আগে বানিয়ে দিয়েছি, আপনারা যাওয়ার সময় বাম পথে ওটা দেখতে পাবেন। আর যখন রিজার্ভ গাড়ি নিয়ে যখন যাবেন তখন ওখানে একটা স্টপেজ দিয়ে ওই অবন্তিপুরা ধ্বংসাবশেষ মন্দিরটা দেখে নিতে ভুলবেন না। 2024-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে বা 2025-এ আপনারা যারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ট্যুর প্ল্যান, এস্টিমেট, আইটিনারি বানিয়ে দেওয়াতে সাহায্য করতে পারি। এছাড়া আপনারা চাইলে আমাকে গাইড হিসাবে নিতে পারেন। আপনাদের সম্পূর্ণ একটি দলকে বা সম্পূর্ণ একটি পরিবারকে আমি দায়িত্ব সহকারে সম্পূর্ণ কাশ্মীরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখাতে পারি। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম আপনারা আমার সাথে ঘুরতে পারেন। জাতীয় সড়কে চলতে চলতে আমরা একটা লেফট টার্ন নিয়ে নিলাম। এখানে প্রবেশ করার পরে আমরা অবন্তিপুরার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অবন্তিপুরা শহরের ভিতরটা অতিক্রম করার পরে আমরা আবারও জাতীয় সড়কে গিয়ে পৌঁছবো। এখন চলুন অবন্তিপুরার শহরটা দেখাই। আমার জীবনে নেগেটিভ চিন্তাভাবনা কোনোদিনই করিনি, সবসময় পজিটিভ ভেবেছি। কয়েকদিন আগে এখানে বৃষ্টি পড়েছিল। এই বৃষ্টি হওয়ার সুফল হলো এটাই, বৃষ্টি হওয়ার জন্য এখন আমি অবন্তিপুরা বলুন বা এই যে অনন্তনাগ যাওয়ার পথে যে সবুজটা এটা দেখতে পাচ্ছি তা দেখে মন ভরে যাচ্ছে। বৃষ্টি পড়েছে বলেই এই সবুজ রূপটা আরও সুন্দরভাবে প্রকট হচ্ছে। 7:45 বাজে আমরা অবন্তিপুরা এসে পৌঁছলাম। বাম দিকে এই মসজিদটা পার হওয়ার পরে মসজিদ সংলগ্ন এলাকাতেই অবস্থিত অবন্তিপুরা ধ্বংসাবশেষ মন্দির। এর ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি অবন্তিপুরাতে নেমে আবারও গাড়ি বদল করে গিয়েছিলাম অনন্তনাগ। পেহেলগামে গেলে তো ট্রাউট ফিশ এর স্বাদ আপনারা অবশ্যই নেবেন, তবে এখানে দেখলাম রুই ও কাতলা মাছ নামানো হচ্ছে। ঘড়ির কাঁটায় সকাল 8:09। এখন আমরা অনন্তনাগ ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। ডায়ে বাঁয়ে এই যে ঘরগুলো দেখছেন এগুলো আসলে ফ্যাক্টরি, সবই উইলো কাঠের ব্যাটের ফ্যাক্টরি। উইলো কাঠেই তৈরি হয় ব্যাট, আর সেই ব্যাট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে পৌঁছে যায়। আপনারা এখানে ব্যাট সংগ্রহ করে নিজেরাও নিয়ে যেতে পারেন বা ওনাদেরকে বললে ওনারা কুরিয়ারে আপনারা যে শহরে থাকেন বা যে গ্রামে থাকেন সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ওনারাই করবেন। দেখুন ওই হলো ব্যাটের ফ্যাক্টরি। উইলো গাছের উইলো কাঠে ব্যাট তৈরি হয়। অবন্তিপুরা অতিক্রম করার পরে আমরা এই মুহূর্তে বিজবেড়া এলাকা অতিক্রম করছি। এই বিজবেড়া অতিক্রম করার পরেই এরপরে আসবে খানাবল, খানাবলের পরে অনন্তনাগ।
বিজিবেরা নামে এই যে জায়গাটা আপনারা অতিক্রম করছেন, এখানে চিনার গাছের অনেক আধিক্য আছে। এই যে ডান দিকের যে গাছগুলো দেখছেন, এগুলো সব চিনার গাছ। এখানে চিনার গাছের সংখ্যা অনেক। 8:25 বাজে খানাবল এসে পৌঁছলাম। খানাবল খানাবল পৌঁছানোর পরে আর বেশি দূরে নয় অনন্তনাগ। কাশ্মীরের স্থানীয় মানুষরা অনন্তনাগকে ইসলামাবাদ বলেও থাকেন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আবারও আপনাদেরকে বলে দিই, শ্রীনগর থেকে আপনাদেরকে আসতে হবে মাত্র 120 টাকায় অনন্তনাগ। অনন্তনাগে পৌঁছানোর পরে আপনারা অহরহ সুমো গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। অনন্তনাগ থেকে পেহেলগামের শেয়ার গাড়িতে ভাড়া মাত্র 100 টাকা। টোটাল আপনাদের খরচ হচ্ছে 120 প্লাস 100 রুপিস, অর্থাৎ 220 রুপিস। চলুন এরপরে অনন্তনাগ বাস স্ট্যান্ড, সুমো স্ট্যান্ড আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ওখান থেকে কিভাবে গাড়ি করে পেহেলগাম যাবেন দেখে নেবেন। অনন্তনাগে পৌঁছানোর পরে গাড়ি আমাকে এখানে নামিয়ে দিল। আপনারা সব থেকে বড় ল্যান্ডমার্ক দেখুন, এখানে লেখা আছে অনন্তনাগ, ওই যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। আমি এখানে গাড়ি থেকে নামলাম। এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে ডান হাতে রেখে এদিকে গেলে আপনারা গাড়ির স্ট্যান্ডে গিয়ে পৌঁছবেন। শ্রীনগর থেকে মাত্র 120 টাকাতেই আমি অনন্তনাগে এসে পৌঁছলাম। এখন বাজে 8:30। আমি সকাল 7:10 ওখানে যাত্রা শুরু করেছিলাম। 8:30 আমি এসে পৌঁছলাম। এখানে দেখুন দা অনন্তনাগ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এর উল্টো দিকেই নামলাম। এখানে নামার পরেই সামনে ওখানে বাম হাতে আছে, চলুন, গাড়ির স্ট্যান্ড। ওই যে ব্যাংকে ডান হাতে রেখে সামনে এখানে গেলেই আছে গাড়ির স্ট্যান্ড। ওখানে নেমেছিলাম, হেঁটে হেঁটে এলাম। হেঁটে আসার পরেই আপনারা এই বিল্ডিংটা দেখতে পাবেন। কি নেম লেখা আছে? সুমিত রেস্টুরেন্ট। এই বিল্ডিংয়ের উল্টো দিকে এখানে দেখুন SNDN সুমো ট্যাক্সি ড্রাইভার ট্রেড ইউনিয়ন, আর ওদিকেও আছে গাড়ির স্ট্যান্ড। ওদিক থেকে আসার পরে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি SNDN সুমো ট্যাক্সি ড্রাইভার ট্রেড ইউনিয়নের সামনে। এখান থেকে আপনারা পেহেলগাম যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতেই আপনারা পেহেলগাম যেতে পারবেন। আপনারা যখন পরিবারের 4 জন 5 জন 6 জন সদস্য যদি থাকেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে সেটা বরঞ্চ সুবিধা হবে। 4-5 জন বসলেই আর অন্য 2-3 জন কাশ্মীরের স্থানীয় লোকজন বসলেই গাড়ি সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে এবং আপনাদের যাত্রা শুরু হয়ে যাবে। আগেও যখন পেহেলগাম 2বার গিয়েছিলাম, তখন প্রথমবারে এখান থেকে গাড়ি ধরেছিলাম, আর দ্বিতীয়বারে এই SNDN সুমো স্ট্যান্ডের পিছন দিকে ওখান থেকে গাড়ি ধরেছিলাম। এখান থেকে পেহেলগাম যাওয়ার জন্য যেমন গাড়ি পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনারা পেহেলগাম থেকে ফিরে আসার পরে আপনারা এখান থেকে শ্রীনগর যাওয়ার জন্য গাড়ি আপনারা পেয়ে যাবেন। গতকাল সুলতান বেকারির যিনি ওনার ছিলেন, ওনার সাথে আমার তৃতীয়বারের জন্য দেখা হয়েছিল। ওনার সাথে দেখা হওয়ার পরে উনি আমাকে বেশ কিছু বেকারি আইটেম আমাকে ভালোবেসেই দিয়েছিলেন। তো চলুন সেটা এখন তার স্বাদ গ্রহণ করা যাক। সুপার। বাস স্ট্যান্ডের এখানে SNDN সুমো স্ট্যান্ডের এখানে গাড়ি ছাড়তে অনেকটা দেরি হবে, সেই জন্য আমি SNDN-কে পার করে এই মসজিদকে বাম হাতে রেখে বাস স্ট্যান্ডের দিকে চলে যাবো। বাস স্ট্যান্ডের ওখানে গেলে গাড়ি তাড়াতাড়ি ছাড়বে। আপনারা যাতে কনফিউজড না হন সেই জন্য বুঝিয়ে দিই, ওদিকে SNDN সুমো স্ট্যান্ড আর সামনে এখানে এই হলো মসজিদ। সোজা ওদিকে গেলে আছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সুমো গাড়ি ছাড়ার ফ্রিকোয়েন্সিটা বেশি। মানুষদের জীবনযাত্রা আপনারা দেখুন। অনন্তনাগ বাজারের এখানে পৌঁছে গিয়েছি। আমি ওদিক থেকে সুমো স্ট্যান্ডের দিক থেকে এলাম। এখানে দেখুন এখানে সবাই ফল টল বিক্রি করছে। ওদিকে সামনেই হচ্ছে স্ট্যান্ড গাড়ি। সুমো স্ট্যান্ডের দিক থেকে আমি হাঁটতে হাঁটতে এই বাজার পার করে আসছি। এখানকার স্থানীয় মানুষদের বাজার আপনারা দেখতে পাবেন। এখানকার কাশ্মীরি মানুষদের জীবনযাত্রা আপনারা লক্ষ্য করবেন। আর এই মুহূর্তে আমি বাস স্ট্যান্ডের একদম সামনে পৌঁছে গেছি। ওখানে কর্নারে আছে পেহেলগাম যাওয়ার গাড়ি। পার করে এখানে পৌঁছে গেছি। এখানে আপনারা পেহেলগাম যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। এখানে দেখুন এই যে শেয়ার সুমোগুলো দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। এখানে গাড়ি ধরবো, এই গাড়ি করে যাত্রা করবো পেহেলগামের উদ্দেশ্যে। 9টা থেকে বসে আছি, এখন 9:20। দুজন বসেছেন, পিছন দিকে দুজন বসেছেন। এখনো আরো 4-5 জন হলে তবে আমাদের গাড়ি ছাড়বে। আমি গত 2বার যখন
অনন্তনাগ থেকে পেহেলগাম গিয়েছিলাম, তখন এই গাড়িতে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আপনারা পরিবারের 4-5 জন সদস্যরা যদি থাকেন তাহলে গাড়িতে চাপলেই, আর কাশ্মীরি 2-3 জন চাপলেই 7-8 জন হলেই গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দেবে। এবারেও আমাকে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। মোটামুটি 25 থেকে 27 মিনিট অপেক্ষা করার পরে আমার গাড়ি ছাড়লো। 9:30টার সময় পেহেলগামের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দেওয়া শুরু করলো। অনন্তনাগ বাস স্ট্যান্ডের ওখানে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়া আমি পিছন দিকের যে স্ট্যান্ডটা দেখেছিলাম ওখান থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন। এই যে পথটা আপনারা দেখছেন, এই রাজপথটার নাম হলো কেপি রোড। আপনারা এই কেপি রোড ধরেই এগিয়ে যেতে থাকবেন কাশ্মীরের অসাধারণ এক স্থান পেহেলগাম। আজ 1 মে 2024, আজ মে ডে। আজকে এই শ্রমিক দিবসের সকালবেলায় নিজেকে ভ্রমণ শ্রমিক মনে হচ্ছে। একজন সাংবাদিক যেমন সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান, আমিও আপনাদের জন্য পর্যটনের তথ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছি। আমার সকল পর্যটক ও দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি শ্রমিক দিবসের শুভেচ্ছা। কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখানে সবুজটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। অনেক পর্যটকই যখন এই পথে গিয়েছেন তখন তারা সর্ষে ক্ষেত দেখেছেন। কেপি রোড ধরে একটুখানি এগোনোর পরেই পেহেলগাঁও যাওয়ার পথে আস্তে আস্তে ডাঁয়ে বাঁয়ে, বিশেষত বাম দিকে আপেল বাগান আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করবেন। স্থানীয় মানুষরা ছোট্ট ছোট্ট দোকান এখানে বানিয়েছেন, এখানে আপনারা অ্যাপেলের জুসের টেস্ট করতে পারেন। এছাড়া অ্যাপেল জুসের প্যাকেট বা বটল আপনারা কিনে নিয়েও যেতে পারেন। পরপর দেখুন কীরকম দোকান এখানে। আপনার পরিবারের সদস্যরা বা বন্ধু বান্ধবেরা যারা জীবনে প্রথমবার কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন, সেই সমস্ত সদস্যদের সাথে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে তাদের কাশ্মীর ভ্রমণের পরিকল্পনাটা করতে অনেকটাই সুবিধা হবে। এবারে আমার 5মবারের জন্য কাশ্মীরে আগমন এবং 3য়বারের জন্য পেহেলগাম যাত্রা। আমি যতবারই কাশ্মীরে এসেছি এই ভূস্বর্গ কাশ্মীরের প্রেমে পড়েছি। যারা প্রথমবার পেহেলগাম যাবেন, একটু পরেই আপনাদের সাথে লিডার নদীর পরিচয় হবে। তার আগে এখানে পাহাড়ের গায়ে দেখুন একটা বিখ্যাত দরগা। এখানে বজরঙ্গি ভাইজানের মতন জনপ্রিয় সিনেমার শুটিং হয়েছিল। পরবর্তী সময়ে আবার যদি কখনো কাশ্মীরে আসা হয়, তখন ওই পাহাড়ে চড়ে দরগা থেকে সম্পূর্ণ লিডার উপত্যকাটা কেমন দেখতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর ওই দরগার ইতিহাসও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এখন চলুন পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। একটু আগে আমি আপনাদেরকে আপেল বাগানের কথা বলছিলাম, আর এখন এই যে সুবিশাল বাগান দেখছেন এটা হলো আখরোট বাগান। ডাঁয়ে বাঁয়ে, বিশেষত বাম দিকে এই যে গাছগুলো দেখছেন এগুলো বেশিরভাগই সব আখরোট গাছ। এই আখরোট গাছের আধিক্যের জন্যই আপনারা পেহেলগামের বাজারে বা হোটেলে যখন থাকবেন তখন ওখানকার স্থানীয় মানুষরা আপনাদেরকে কম দামে আখরোট বিক্রি করার জন্য আসবে। এই সমস্ত গাছগুলোই হলো আখরোট গাছ। এবারে আমি পেহেলগামে গিয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি তো আপনাদেরকে দেখাবো, তবে এবারে অনন্তনাগে ফিরে আমি ওদিকে সিনথনটপ যাওয়ার জন্য ডাকসম ভ্যালিতে গিয়েছিলাম। তাই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি খুব শীঘ্রই আপনাদেরকে কাশ্মীরের অভিভিট প্লেসে নিয়ে যাব। কথা বলতে বলতে আর গল্প শোনাতে শোনাতে লিডার নদীর সাথে 3য়বারের জন্য দেখা হয়ে গেল। আপনারা নিজস্ব গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে যেভাবেই যান না কেন, গাড়ির বাম দিকে বসার চেষ্টা করবেন, তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনাদেরকে জানাতে চাই, পেহেলগামে যাওয়ার পরে আপনাদের লোকাল সিন্ডিকেটের গাড়ি ভাড়া করেই আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি আপনাদেরকে ভ্রমণে যেতে হবে। তাই আমার পরামর্শ এটাই, আপনারা যেহেতু পেহেলগামে 2 দিন থাকবেন, শুধু শুধু পেহেলগামে গাড়িটা বসিয়ে আপনাদের লাভ নেই। শেয়ার গাড়িতে গেলে আপনাদের ভাড়াটাও বাঁচবে আর আপনাদের বাজেটটাও কমবে।
বাজেট যাই হোক না কেন, আপনারা কাশ্মীর ভ্রমণে যখন যাবেন তখন আপনাদের মনে হবে যে আপনাদের ভ্রমণের খরচ সার্থক। এই অপরূপ সৌন্দর্য দেখার জন্যই তো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই কাশ্মীর বেড়ানোর জন্য চলে আসেন। ভূস্বর্গ কাশ্মীরের অসাধারণ রূপ, লিডার নদী উপত্যকার অসাধারণ রূপ। এবারে পেহেলগামে গিয়ে আমি একটা স্কুটি নিয়ে এই জায়গাগুলো আবারও দেখার জন্য চলে এসেছিলাম। আমি সেই ভিডিওটাও খুব শীঘ্রই চ্যানেলে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পেহেলগাম বাজার, পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড 2 পৌঁছানোর প্রায় 1.5-2 কিলোমিটার আগে এখানে একটা টোল প্লাজা মতন আছে। এখানে আমি দেখেছিলাম যে ওনারা টোল সংগ্রহ করছেন। এটা পার হওয়ার পরেই আপনারা পেহেলগাম মূল এলাকাতে পৌঁছে যাবেন। আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু, আপনাদের কাশ্মীর যাত্রার সুন্দর অভিজ্ঞতা, পেহেলগামের কোনো অভিজ্ঞতা থেকে থাকলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এবারে পেহেলগামের হাওড়া হোটেল ও রেস্টুরেন্ট মিস্টার নস্কর বাবুর আতিথেয়তা গ্রহণ করব। উনি সকাল থেকেই আমার খোঁজ নিচ্ছিলেন আমার অবস্থান কোথায়। আপনারা যারা বাঙালি খাওয়া দাওয়া এবং বাঙালি মালিকের সহায়তা চান, আপনারা নস্কর বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। হাওড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের টোটাল ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্য এতটাই, আপনি চাইলেও আপনার মোবাইল বা ক্যামেরার শাটারকে বন্ধ রাখতে পারবেন না। আমি যতবারই গেছি ভেবেছি এরপরে আর ছবি ভিডিও করব না, কিন্তু তা পারিনি। পেহেলগাম শহরে পৌঁছানোর আগেই অমরনাথ যাত্রার ক্যাম্প। ভারতবর্ষের যে প্রান্ত থেকেই আসুন না কেন, আপনারা পেহেলগামে যখন পৌঁছবেন তখন লিডার নদী আপনাদেরকে এইভাবে সুস্বাগতম ওয়েলকাম জানাবে। আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে। পেহেলগাম মার্কেটের একদম সামনে পৌঁছে গেছি। প্রথমে ট্যাক্সি স্ট্যান্ড 2 পড়বে। ট্যাক্সি স্ট্যান্ড 2 পার করে আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ড 1-এর দিকে। আর এই পেহেলগাম মার্কেটের আগে বাম হাতে ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প আপনারা দেখতে পাবেন। আপনারা পেহেলগাম মার্কেটের এখানে হোটেলে থাকতে পারেন। এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড 2। তবে আমি বলবো আপনারা এই জায়গা পার করে সামনে এগিয়ে যান চন্দনবাড়ি রোডের দিকে। আপনারা যখন এগিয়ে যাবেন ওদিকটাতে আপনারা লিডার নদীর পাড়ে হোটেলে থাকতে পারেন। এছাড়া পসওয়ান পার্ক পার করে আমি হাওড়া হোটেল ও রেস্টুরেন্টটা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো, যেখানে বাঙালি মিস্টার নস্কর বাবু তার পরিবার নিয়ে হোটেল চালান। পেহেলগাম মার্কেট, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এবং ট্যাক্সি স্ট্যান্ড 2 পার করার পরে এখন এই মুহূর্তে বাম হাতে ট্যাক্সি স্ট্যান্ড 1-এর সামনে চলে এসেছি। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড 1, পুলিশ স্টেশন, পসওয়ান পার্ক পার করার পরে এই মুহূর্তে পৌঁছে গেছি হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। আর এর ঠিক উল্টো দিকেই অবস্থিত হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যার ভিডিও আগামী পর্বে আসছে। পেহেলগামে আপনারা বাঙালি আতিথেয়তার সন্ধান করছেন, তাহলে চলে আসুন নস্কর পরিবার দ্বারা পরিচালিত হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই নস্কর পরিবার প্রায় 43 বছর এই পেহেলগামে আছেন। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়িও আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাব। আমার তোলা ছবি ও ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুগ্গা দুগ্গা।